আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গার্মেন্টসের কোয়ালিটি ডেভেলপমেন্ট নিয়ে এবং সুইংয়ের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো সুতরাং আপনার গার্মেন্টসে কীভাবে কোয়ালিটি ডেভেলপমেন্ট করবেন এবং যারা নতুন কোয়ালিটি রয়েছেন এবং আপনারা কীভাবে কাজ করবেন এবং আপনি একজন দক্ষ কোয়ালিটি ইন্সপেক্টর হতে গেলে কি কি আপনার প্রয়োজন, আর কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ম্যানেজার হতে গেলে আমাদের কি কি এক্সপিরিয়েন্স থাকা দরকার। তো সুতরাং আজকে আমরা কিন্তু এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টি সেটা আলোচনা করবো, সেটা প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিউ এর জব কী এবং কিউ এর রেসপন্সিবিলিটি কী, আর কিউসির কাজ কী। তো সুতরাং আজকে ভিডিওতে আমি আলোচনা করবো শুধুমাত্র কিউসি নিয়ে। কিউসি ফুল মিনস হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার। একজন কোয়ালিটি কন্ট্রোলার গার্মেন্টসে কীভাবে কাজ করে এবং কী কী ডেভেলপ করে এবং কী কী অ্যাসিড করে থাকে এবং কী কী সে ফলো আপ করে থাকে। তো চলুন আমরা দেখে নেওয়া যাক এবং কোয়ালিটি কন্ট্রোলার কী কী দায়িত্ব পালন করে থাকে। What is the role of a QC? একজন QC কি পার্ট এবং কি কাজ করে থাকে? Mainly, quality control inspector remove or discard all products and equipment that fail to meet the specification. অর্থাৎ একটি কোয়ালিটি কন্ট্রোলার যেটা করে থাকে, অর্থাৎ একটা প্রোডাক্টের যে ইকুইপমেন্টগুলো থাকে এবং যে প্রোডাক্টের কি কি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু স্পেসিফিক, সেটা কিন্তু সে কন্ট্রোল করে থাকে। আর এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে is a process through which is business seeks to ensure that the product quality is maintained or improved. অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যে আমাদের প্রসেস, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে উৎপাদন হচ্ছে সে সময় যে প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু এনশিওর করে থাকে এবং সকল প্রকার যে ইমপ্রুভমেন্ট যে টেকনিক্যাল ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু সে ডিল করে থাকে। কোয়ালিটি কন্ট্রোল ইনভলভস টেস্টিং ইউনিটস অ্যান্ড ডিটারমাইন ইফ দে আর উইথিন দ্য স্পেসিফিকেশন ফর দ্য ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ একটি প্রোডাক্টের যে ফাইনাল ইন্সপেকশন হবে প্রোডাকশন হওয়ার পর, সেটা কিন্তু সেই প্রোডাক্টের যে টেস্টিং ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু সে পরীক্ষা করে থাকে। আর ফাইনালি প্রোডাক্টের যে ডেটা বা অ্যাপিয়ারেন্স সেগুলো কিন্তু তিনি নিশ্চিত করে থাকেন। এটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের কাজ। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলের কিছু টুলস রয়েছে। সেই টুলসগুলো হচ্ছে ইমপ্রুভ সেফটি, নাম্বার 1 ইমপ্রুভ সেফটি, নাম্বার 2 হচ্ছে ইমপ্রুভ মার্কেট পজিশন, নাম্বার 3 রিডিউস লায়াবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট যেটা বলে থাকি, নাম্বার 4 হচ্ছে কাস্টমার লয়ালিটি, তারপর 6 নাম্বার হচ্ছে রিপিট বিজনেস, তারপর হচ্ছে কাস্টমার রেফারেন্স। এই 6টি টুলস একজন কিউসি কন্ট্রোল করে থাকে। কোয়ালিটি কন্ট্রোলের দ্যাটস রেসপন্সিবিলিটি। তারপর হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং, নাম্বার 2 পারফর্ম কোয়ালিটি অ্যাসুরেন্স, নাম্বার 3 পারফর্ম কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, এখানে তো 3টি কোয়ালিটি ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, কোয়ালিটি প্ল্যানিং হচ্ছে বিফোর দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ প্রোডাকশন আগে যে কোয়ালিটির যে প্ল্যানগুলো রয়েছে, কিভাবে এই প্রোডাক্টের যে কোয়ালিটি সে কন্ট্রোল করবে সেটা বিষয়ে কিন্তু প্রোডাকশনের আগে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্ল্যানিং করা। ডু দ্য রাইট থিংস, অবশ্যই সঠিক চিন্তাধারা করতে হবে। তারপর হচ্ছে ফোকাস অন setting quality objectives and necessary process that will ensure achievement of quality objective। অর্থাৎ আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে যে কোয়ালিটির যে সেটিং বা টুলস গুলো রয়েছে এটা প্রোডাকশন আগে সে কি কি এই প্রোডাক্টের জন্য প্রয়োজন এবং কি কি রিস্ক অ্যানালাইসিস রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু প্রোডাকশন আগে যে প্ল্যানিং করা হয়, এটা হচ্ছে কোয়ালিটি প্ল্যানিং। নাম্বার 2 হচ্ছে পারফর্ম কোয়ালিটি অ্যাসুরেন্স, অর্থাৎ কোয়ালিটির যে নিশ্চয়তা দান করতে দিবে সেটা হচ্ছে ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ প্রোডাকশনের সময়কালীন যে কোয়ালিটি অ্যাসুরেন্স করে থাকে, কোয়ালিটি নিশ্চিত করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটি পারফর্ম অ্যাসুরেন্সের কাজ। ডু দ্য থিংস রাইট, আর হচ্ছে application of planning systematic quality activities to the ensure that the work process employed will meet requirements and standard। অর্থাৎ
প্রোডাকশন স্টেজে ডিউরিং দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ ওই সময় কোয়ালিটির যে রিকোয়ারমেন্টগুলো থাকে এবং কোয়ালিটি নেচার যে বাইরের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো মিট রয়েছে কিনা অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী বা প্রোডাকশন অনুযায়ী আমরা করবো সেই পিপি স্যাম্পল বাইরে অ্যাপ্রুভ করতে যে স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলের সাথে আমাদের কোয়ালিটি এবং কোয়ালিটি অ্যাফারেন্স বা অল অফ এভরিথিং আছে চোরিস বা যেটা আমরা চুরি করে থাকি সেটা নিশ্চিত করা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিউরিং প্রোডাকশন প্রসেস। নাম্বার 3 হচ্ছে পারফর্ম কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আফটার দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ প্রোডাকশন হয়ে যাওয়ার পর যে আমাদের কোয়ালিটি যে একটা কোয়ালিটি কন্ট্রোল প্রসেস রয়েছে, অর্থাৎ ডান দ্য রাইট থিংস রাইট, অর্থাৎ আমাদের যখন এই প্রোডাক্টটি উৎপাদন শেষ বা প্রোডাকশন প্রসেস ডান, তারপর আমাদের কিন্তু মনিটরিং স্পেসিফিক রেজাল্ট অফ ডিটারমাইন্ড ওয়েদার দ্য কমপ্লাই উইথ দ্য রিলেভেন্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড আইডেন্টিফাই ওয়েস টু দ্য এলিমেন্ট আনস্যাটিসফাই, অর্থাৎ রেজাল্ট, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টটি যে উৎপাদন করা হয়েছে তারপর যে আমরা মনিটরিং করে থাকি যেটার কোয়ালিটি কেমন হয়েছে এবং স্ট্যান্ডার্ড হয়েছে কিনা এবং সকল কিছু আইডেন্টিফাই করে দেখা হচ্ছে বাইরের জন্য আমাদের রিকোয়ারমেন্ট, আর দ্যাট হচ্ছে যেটা মনিটরিং করে আমাদের সেটা বাইরের গুণগত মানের মতো আছে কিনা যাচাই বাছাই করে দেখতে হবে যেটা কোয়ালিটির মানে মানে কোয়ালিটি মিট করছে কিনা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে দেখা হচ্ছে কোয়ালিটি পারফর্ম কোয়ালিটি কন্ট্রোল আফটার দ্য প্রোডাকশন প্রসেস। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস, অর্থাৎ কে কম্পাউন্ডস অফ কোয়ালিটি কন্ট্রোল। কে কম্পাউন্ড হচ্ছে কিছু কোয়ালিটি কন্ট্রোলের জন্য কিছু কম্পাউন্ড গুলো রয়েছে, যেমন হচ্ছে ইন্সপেকশন, রেগুলারলি examining product materials or service identify to defects, non-compliance or deviation from quality standard, অর্থাৎ আমাদের ইন্সপেকশন করা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের কম্পেয়ার করা বা দেখা যাচাই বাছাই করা এবং কোয়ালিটির যে সমস্যাগুলো থাকে যেমন ওয়ার্কম্যানশিপ যেগুলো প্রবলেম থাকে এবং একটা প্রোডাক্টের সাথে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে এবং নন কমপ্লায়েন্স যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আমাদের ডেভিয়েশন ফ্রম কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড রয়েছে তার সাথে কতটুকু পার্থক্য রয়েছে এগুলো যাচাই করা হচ্ছে কোয়ালিটি ইন্সপেকশন বা কোয়ালিটি কন্ট্রোল এর কম্পাউন্ডস। আচ্ছা, তারপর হচ্ছে টেস্টিং ইস্যু, কন্ডাক্টিং ভ্যারিয়াস টেস্ট অ্যান্ড মেজারমেন্ট টু অ্যাসেস দ্য পারফরম্যান্স, অর্থাৎ আমাদেরকে টেস্ট করতে হবে যে একটা যে মেজারমেন্ট যে রয়েছে কন্ডাক্ট ভ্যারিয়াস টেস্ট বা বিভিন্ন রকম টেস্ট থাকে সেগুলো আমাদেরকে জাস্টিস করা, তারপরে যে মেজারমেন্ট রয়েছে সেটা অ্যাসেস করছে কিনা আমাদের অ্যাজ পার যে বাইর করতে যে মেজারমেন্ট থাকবে এবং অ্যাপ্রুভ যে মেজারমেন্ট ইস্যু রয়েছে চার্ট তার সাথে আমাদের সেটা ঠিক রয়েছে কিনা প্রোডাকশন আমাদের সার্ভিসটা সেটা আমাদেরকে টেস্টিং মেথড অনুযায়ী আমাদের চেক করে নিতে হবে। দ্যাটস মিনস টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল। তারপর স্ট্র্যাটেজিক্যাল প্রসেস কন্ট্রোল, আচ্ছা, এমপ্লয়িং দ্য স্ট্র্যাটেজিক্যাল টেকনিক্স টু মনিটর অ্যান্ড কন্ট্রোল দ্য প্রোডাকশন প্রসেস, অর্থাৎ আমাদেরকে টেকনিক্যালি ভাবে অর্থাৎ আমাদের যে প্রোডাকশন স্টেজ যখন চলবে চলাকালীন আমাদের প্রসেস কন্ট্রোল কিছু টুলস রয়েছে, অর্থাৎ আমাদের যেমন প্রসেস কন্ট্রোলের জন্য 7Ps বা ট্রাফিক যে সিস্টেম রয়েছে সেগুলো বিষয় কিন্তু আমরা অনেকেই জানি যেটা কিন্তু প্রসেস কন্ট্রোলের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি টুলস, যেমন ensuring that the remain with the acceptable quality limits, অর্থাৎ আমাদেরকে প্রসেস যে আমরা যখন প্রসেস যেটা কন্ট্রোল করবো যে প্রসেস আমরা যখন চেক করি চেক করে যে সমস্যাগুলো পাই সেগুলো আবার সাথে সাথে সেটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া বা অপারেটর বা হেল্পার বা যারা হ্যান্ডেলিং করবে অপারেটরকে আমাদের সঠিকভাবে গাইডলাইন দেওয়া, এটা হলো প্রোডাকশন প্রসেসে কোয়ালিটি কন্ট্রোলের একটি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সেটা হচ্ছে তারপরে কি কম্পোনেন্টস অফ কোয়ালিটি কন্ট্রোল আর কিছু টুল রয়েছে, ডকুমেন্টেশন এন্ড রেকর্ডস। ডকুমেন্টেশন এন্ড রেকর্ডস বলতে অবশ্যই আমাদের যখন কোয়ালিটি কন্ট্রোল করব সেটার রেকর্ড কিছু বিষয় রয়েছে, যেমন কিপিং ডিটেইল রেকর্ড অফ ইন্সপেকশন, অর্থাৎ আমাদেরকে একটা প্রোডাক্ট যখন উৎপাদন কমপ্লিট হয়েছে সেটা আমরা যখন ইন্সপেকশন করি করার পর যে সমস্যাগুলো থাকে সেটা এবং কি কি সামঞ্জস্য পাওয়া যায় ডেভিয়েশন পাওয়া যায় সেগুলো বিষয় কিন্তু আমরা একটা রিপোর্ট আকারে একটা রেকর্ড তৈরি করে রাখি। টেস্ট অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন টেকিং টু দ্য মেইনটেইন ট্রায়াবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমাদেরকে সেটা কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করা কি কি সমস্যা পাওয়া গিয়েছে সেগুলো বিষয় দিয়ে আবার কাউন্সিল করা এবং প্রোডাকশন স্টেজে আমাদেরকে সেটা গাইডলাইন প্রপারভাবে দেওয়া, এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড ছাড়া কোনো
কিছু আমরা কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোল কাজ করতে পারবো না। সুতরাং এই যে কোয়ালিটি কন্ট্রোল হিসাবে আমাদেরকে অবশ্যই ডকুমেন্টেশন এন্ড রেকর্ড অবশ্যই তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে কারেক্টিভ অ্যাকশন, অর্থাৎ implementing appropriate measure and address any identified quality issue and prevent the recurrence, অর্থাৎ আমাদেরকে যে সমস্যাগুলো ঘটবে, মেজর দিকে হোক বা কোয়ালিটি ইস্যু হোক, ওয়ার্কম্যানশিপ, ডোনেসিটি, ব্রোকেন, ওপেনসিএম বা বিভিন্ন কিছু সমস্যা হয়ে থাকে, এগুলো বিষয়ে যখন আমরা একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দেবো এবং এটা কেন হলো এবং এটা কিভাবে রুট কজ অ্যানালাইসিস করে থাকি সেটা বিষয়ে আমাদের কারেক্টিভ অ্যাকশন যে প্ল্যান তৈরি করে, এটা মূলত কোয়ালিটি কন্ট্রোলের একটি পার্ট, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। ট্রেনিং এন্ড এডুকেশন, অবশ্যই আমাদেরকে প্রোভাইডিং দ্য এমপ্লয় উইথ দ্য নেসেসারি স্কিল এন্ড নলেজ টু মেইনটেইন কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইফেক্টলি, অর্থাৎ অবশ্যই আমাদেরকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং বলতে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট সম্পর্কে যারা উৎপাদন করবে বা চেকার মেকার রয়েছে যারা কোয়ালিটি চেক করবে তাদেরকে প্রপার ওয়েতে ট্রেনিং করানো এবং সেই ভার সম্পর্কে তাদেরকে গাইডলাইন দেওয়া, এটা এবং ভারের রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো বিষয়ে তাদেরকে অবগত করা এবং এই বাইরের যে স্যাটিসফাই বা বাইরের যে কাস্টমার যে স্যাটিসফাই যেটা আমরা নিশ্চিত করে থাকি সে বিষয়ে তাদের সাথে কাউন্সিল করা। তো এইভাবে কিন্তু এটা ট্রেনিং অ্যান্ড এডুকেশনের কোয়ালিটি কন্ট্রোলের কাজ। তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটির যে ডিউসি পার্সেন্ট রয়েছে সেটা কমে যাবে। অবশ্যই আমাদেরকে যারা নতুন রয়েছে তাদেরকে কোয়ালিটি ইন্সপেক্টর নতুন হলে বা কিউআই হলে এবং অপারেটর বা হেল্পার হলে তাদেরকে সঠিক বা প্রপার ওয়েতে ট্রেনিং অ্যান্ড এডুকেশন দেওয়া। তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কনস্ট্যান্টলি অ্যানালাইজিং ডাটা অ্যান্ড ফিডব্যাক টু আইডেন্টিফাই এরিয়া অফ ফর ইম্পর্টেন্ট অ্যান্ড এনহান্সিং দ্য ওভারঅল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। অবশ্যই আমাদেরকে যে অ্যানালাইজিং ডাটা কিন্তু রয়েছে, প্যারামিটার চার্ট রয়েছে, ফিশবোন রয়েছে, এগুলো মূলত করা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমাদেরকে এই ফিশবোন অথবা প্যারামিটার চার্টের মাধ্যমে আমাদের কোয়ালিটি বা কন্টিনিউয়াস একটা প্রসেস সেটা ইমপ্রুভমেন্ট করা যায়। কি কি সমস্যা গতকাল পাওয়া গেছে, প্রিভিয়াস এবং প্রেজেন্ট যে সমস্যাগুলো থাকে সেগুলো ফিশবোনের মাধ্যমে বা প্যারামিটার চার্টের মাধ্যমে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। সে বিষয়ে কিন্তু আমরা কাউন্সিল করতে পারি অপারেটর এবং প্রোডাকশন পিপলের সাথে। তাহলে কিন্তু একটা কন্টিনিউয়াস যে প্রসেস যেটা ঘটছে সেগুলো বিষয় কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সেটা কমিয়ে আনতে পারি। এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপর মেথড ফর ম্যানেজিং কোয়ালিটি কন্ট্রোল, অর্থাৎ আমার কিছু মেথড রয়েছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য, যেমন স্ট্র্যাটেজিক্যাল স্যাম্পলিং, নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি টেলস, তারপর ইন্সপেকশন, অ্যাপ্রুভ চান্স রিকোয়েস্ট রেভো, তারপর ফলো চার্ট, হিস্টোগ্রাম, পেরডো, স্কার্টার কেস অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম, চেক শিট, কন্ট্রোল চার্ট, অর্থাৎ 7 QC টুলস এর কিন্তু কথা এখানে বলা হয়েছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 7 QC টুলস কোয়ালিটি কন্ট্রোলের জন্য ভেরি একটি কি বলবো আর ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস। কোয়ালিটি কন্ট্রোল মেথড, আচ্ছা, প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আমাদের প্রজেক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য কি কি ডকুমেন্ট আমরা তৈরি করে থাকি, যেমন প্রজেক্ট কোয়ালিটি, তারপর ডেলিভারি লেভেলস, আচ্ছা, কমিউনিকেশন, ভ্যালিডেশন এন্ড ইমপ্লিমেন্টেশন, ফাইন্যান্স এবং কনস্ট্রাকচারাল, অর্থাৎ এগুলো এই 6টি কিন্তু ডকুমেন্ট কিন্তু আমরা তৈরি করে থাকি। তাহলে এই ডকুমেন্টের মাধ্যমে কিন্তু এই স্টেপগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু পরিচালনা করে থাকি। প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, আচ্ছা, ইনপুট, টুলস, টেকনিক এন্ড আউটপুট, আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডার রেজিস্টার, রিস্ক রেজিস্টার করা, রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন, enterprise environmental factors, organizational process asset, tools and technique হচ্ছে cost benefit analyze, cost of quality, 7 quality tools, তারপর হচ্ছে কি benchmarking, design of experiment, statistical sampling, additional quality planning tools, meeting, output হচ্ছে quality management plan, process improvement plan, quality matrix, quality checklist, project document and update, অর্থাৎ প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য এই 3টি টুলস এর যেগুলো বিষয়ে আলোচনা করলাম ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এগুলো যদি আমরা ডেভেলপ করি এবং এগুলো যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই কোয়ালিটি 100% ইমপ্রুভমেন্ট হবে। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে a process through which
a business seeks to ensure that product quality is maintained or improvement. Quality control হচ্ছে quality অর্থাৎ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যে মেইনটেইন বা ইমপ্রুভমেন্ট বিষয় নিয়ে কাজ করা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের একটি মূল পার্ট। রিস্ক হচ্ছে দ্য পটেনশিয়াল ফর হার্ম অর ফাইন্যান্স লস। অবশ্যই আমাদেরকে ফাইন্যান্স লস হচ্ছে আমাদের যে অর্থ বা মানি রয়েছে এইগুলো বিষয় কিন্তু আমার রিস্ক আমাদের প্রথমে কিন্তু আমাদের প্ল্যান করতে হবে, অর্থাৎ বিফোর দ্য প্রোডাকশন স্টেজ কিন্তু প্রথমে আমি আলোচনা করেছি, সেগুলো বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এজ এ কোয়ালিটি কন্ট্রোল পার্ট হিসাবে। দ্য কস্ট বেনিফিট অ্যানালাইজ, কস্ট এন্ড বেনিফিট যেটা রয়েছে অ্যানালাইজ করতে হবে, সেটার জন্য হচ্ছে এ সিস্টেমেটিক প্রসেস অফ এবিলিটি দ্য desirability of decision by weighing its potential benefits and costs. তারপরে sell হচ্ছে a transaction between two or more parties that involve the exchange of tangible or intangible goods, service or asset for money. অবশ্যই আমাদেরকে যে প্রোডাক্টটা আমরা উৎপাদন করব সেটা কিন্তু যে আমরা তৈরি করার পর যেটা আমরা সেল করি বাজারের জন্য, সেটা অ্যাসেট মানি করছে কিনা সেটা আমাদের প্রোডাক্টটা সেল দেওয়ার পর যেটা আমরা অর্থাৎ এক কথা কি আমরা যে লাভ বেনিফিট রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দ্যাটস মিনস সেলস একটি পার্ট। তারপর হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, the input needs for creating a good or service which include land, labor, the ownership and capital. তারপর কিছু টুলস রয়েছে, লাস্ট আমি ফিনিশিং দিচ্ছি, এটা হচ্ছে রিপুটেশন। রিপুটেশন হচ্ছে কিছু কোয়ালিটি কন্ট্রোলের জন্য ভারী ফার্স্ট একটি টুলস হচ্ছে, যেমন রিপুটেশন হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস, ইন্টিগ্রিটি, অর্ডার, তারপরে কি তারপর হচ্ছে হনেস্টি, এই স্ট্রাকচার তারপর হনেস্টি। মূলত এগুলো বিষয় যদি আমরা খেয়াল রাখি কোয়ালিটি কন্ট্রোলের জন্য এটি ভারী ইম্পর্টেন্ট একটি টুলস। আর এই 5টি টুলস কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের ভিতরে থাকতে হবে, তো কিউসি যারা রয়েছেন তাদের ভিতরে অবশ্যই এই রিপুটেশন গুলো থাকা দরকার। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখুন।